আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর মে মাসের ৩ তারিখ এই দিবস পালিত হয় সংবাদকর্মীর নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের মৌলিক নীতিমালার গুরুত্ব জানান দিতে। ১৯৯১ সালে ইউনেস্কোর সাধারণ অধিবেশনে এই দিনটির সূত্রপাত। পরে ১৯৯৩ সালে জাতিসংঘ এটিকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হিসেবে স্বীকৃতি দেয়। দিবসটি বিশ্বব্যাপী সাংবাদিকতার স্বাধীনতা ও পেশাগত নৈতিকতার উপর আলোকপাত করে। শাহজাহিদের প্রতিবেদন। গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দায়িত্ব পালন ক্ষেত্রে বাধা বিঘ্ন তুলে ধরার জন্য তাগাদা হয়ে আসে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। আর এই দিবস কেন্দ্রিক যত আয়োজন আনুষ্ঠানিকতা স্মরণ করিয়ে দেয় বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার রক্ষার অঙ্গীকার ইস্যুটি। গুরুত্ব পায় পেশাগত সততা বজায় রাখার মতো অতি দরকারি ক্ষেত্রটিও। এদিকে দিবস ঘিরে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশ বাস্তবতা আগের বছরের চেয়ে অবনতিশীল দেখানো হয়েছে। তবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে এই অবনমন সত্ত্বেও প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের চেয়ে কিন্তু উন্নত অবস্থানে আছে বাংলাদেশ। আর বিশেষ উল্লেখের দিকটি হচ্ছে আমেরিকার মতো রাষ্ট্র ব্যবস্থায়ও গণমাধ্যমের স্বাধীনতা প্রশ্নে অবনতির নজির তৈরি হয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই সময়। And let me just tell you, they were excoriated by people like you that don't know any better because you don't have the brains you were born with. What, sir, why are you saying that to me specifically? I'm telling you. I'm not saying it specifically to anybody. I'm saying it to anybody that would ask a nasty question like that. আর এমন চিত্রই বলে দিচ্ছে সারা বিশ্বেই খবর জানানোর স্বাধীনতা গেছে কমে। RSF তথ্য বলছে বিশ্বজুড়ে সংবাদপত্রের স্বাধীনতা ২৫ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে। বিশ্ব মিডিয়া স্বাধীনতা সূচক ইতিহাসে প্রথমবারের মতো অর্ধেকেরও বেশি দেশ কঠিন কিংবা অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে আছে। For the first time actually in the index history, over half of the world countries now fall into the difficult and very serious situation. সংস্থাটি বলছে ২৫ বছরের মধ্যে সূচকভুক্ত ১৮০টি দেশ এবং অঞ্চলের গড় স্কোর এর আগে কখনো এত নিচে নামেনি। তাই তো বিশেষজ্ঞ ভাষ্য, সময় এসেছে অপরাপর দেশের মতো বাংলাদেশেও নাজুক গণমাধ্যম পরিস্থিতির উত্তরণ নিয়ে কাজ করার। আর এই ক্ষেত্রে মিডিয়ার মানুষের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে দেশ পরিচালনায় দায়িত্বরতদের করণীয় স্মরণ করিয়ে দিচ্ছেন গণমাধ্যম সংশ্লিষ্টরা। আমাদের দুর্ভাগ্য, আসলে আমরা যা চাই তা পাই না। আমরা বারবার হুচট খাই। ডিসইনফরমেশন, মিসইনফরমেশন এইরকম অবস্থা চলছে। কম্পিটিশন চলছে ফটোকার্ড আপনাদের জীবনটাকে অস্থির করে দিচ্ছে। আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে ফটোকার্ডের অবস্থা দেখে। কারণ এমন সব ঘটনা, এমন সব রিপোর্ট যাচ্ছে যেটা আমরা যারা মেইন স্ট্রিমে কাজ করি আমাদের জন্য বিপদ হচ্ছে। আমরাও ভুল করছি। যদিও মানুষ দিনের শেষে এখনো মেইন স্ট্রিমকে পছন্দ করে, বিশ্বাস করে, কোনো কথাও আজকাল বলা যায় না। সরকারের সমালোচনা করলে আপনি ভাবেন ভিন্ন ক্যাম্পে, আর সরকারের সমালোচনা হবেই, সাংবাদিকতা কেন? কিন্তু দিনের শেষে তারা যখন আমাদের স্বাধীনতাটা কেড়ে নেন তখন আমরা হতাশ হই, হোঁচট খাই, দেশটা হোঁচট খায়। পাশাপাশি গণমাধ্যমের মৌলিক নীতিমালা প্রশ্নে সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী বা মিডিয়ার বাসিন্দাদের আরও যত্নবান হবার তাগিদও উচ্চারিত হচ্ছে জোরে সোরে। It's really important that the media sets itself a standard here, and the standard needs to be that they do everything that they can. And World Press Freedom Day is a reminder that access to reliable information. শাহেদ জাহিদি, BTV নিউজ, ঢাকা।